মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলু আমি অতটা বোকা নই রে, কিন্তু তুই এখন যেটা করছিস যথেষ্ট বোকামি করছিস। হ্যাঁ শোনো না, বলছি যে তাহলে তুমি আমার জন্য এখানে কাউকে একটা খোঁজো না। দেখো আমি বিদেশে যেতে চাই না, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। বুঝতে পেরেছি রে মা, বুঝতে পেরেছি। আর দেখো সেরকম যদি হয় তাহলে আমি বিয়েই করব না, কিন্তু বিদেশে আমি যাব না। আর আমি তো কলকাতার বাইরে যাওয়ার কথাও এখন ভাবতে পারছি না। আমি তোমাদের যতটা কাছাকাছি থাকা যায় ততটা কাছাকাছি থাকতে চাই বাবা। তারপর এসব ছেলে টেলে তোমরা সেসব দেখে নাও। দেখেছো দেখেছো তো মেয়ে কেমন ভাবছে আমাদের কথা। আর তুমি চিরকালই বলো মেয়ে আমাদের কথা ভাবেই না, দেখলে তো। হঠাৎ করে একটু বেশি ভাবছে। এই বইগুলো এলো কোত্থেকে? মা আমারে নামাইয়া দিছে কেন? কেমন পরীক্ষা দিয়েছো সে তো মানে নেচে কুদে ঘুরে বেরিয়ে, পরীক্ষা কেমন সে তো ভগবানই জানে। বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়? তা আপনি ফলটাই দেখেন না। আরে আমি তো বিশ্রাম নেবো, আলো জ্বললে কিন্তু চলবে না। সোজাসুজি কর না যে ঘর থেকে যাও। তখন তো আমি কত রাগ করেছি, তোমার কত ভুল বুঝেছি। তখন তো তুমি এইভাবে আমাকে দূরে সরিয়ে দাও, দূরে সরে যাওনি। আমি দূরে থাকবো না ময়না, না না না, একটু ঝালিয়ে নিতে হবে সবকিছু। আহারে ছেলেটার কি অবস্থা, বউয়ের বইগুলো হাতে নিয়ে বসে আছে। এরপরেও যদি বাড়ির লোকেরা কেউ ওর কষ্টটা না বোঝে। রোদ্দুর, এই নে বাবা চা নে। রাখো রাখো রাখো, চাটা রাখো। এইখানে রেখো না। আর কি কোথাও রাখার জায়গা নেই নাকি? অন্য কোথাও রাখো বাবা। এগুলো তো ময়নার বই, তুই কি করছিস? দেখতেই তো পাচ্ছ পড়াশোনা করছি। তুই কি আবার পরীক্ষা দিবি নাকি যে বই পড়ছিস? পরীক্ষায় দেবো বটে, তার জন্য আমি পড়াশোনা করছি। অবশ্য রেজাল্ট কি হবে সেটা আমার সত্যি জানা নেই। যখন কি আবল তাবল বকছিস রোদ্দু, তুই আবার পরীক্ষা দিবি? মেজোকামা বলছি যে আমি তো এখন একটু পড়াশোনা করছি, একটু যাবে প্লিজ? ইস, ছেলেটার মাথাটা গেছে। ছেলেটা এভাবে দিনের পর দিন কষ্ট পাবে, আর বাড়ির কোনো মানুষের কোনো হুঁশই নেই। এইভাবে দেখে যাবে তো, চোখ নেই নাকি? আছে, আমার চোখ আছে দেখার, বুঝেছো? সেই জন্য তো সবকিছু দেখতে পাচ্ছি। কিন্তু কি মুশকিল বলো তো গোলু, এই বাড়ির কারোর আর কোনো চোখ নেই কোনো দিকে। ছেলেটা কিভাবে কষ্ট পাচ্ছে না কেউ দেখতেই পাচ্ছে না। কে, রোদ্দুর? আর কার কথা বলছি? রোদ্দুরের কথাই তো বলছি।
দেখলে না তোমার বুকটা ফেটে যাবে। ও কি যে কষ্ট পাচ্ছে। যাও না, যাও ওপরে গিয়ে দেখে এসো একবার, যাও। কি কি দেখে আসবো? আর বলো না, আমি না ওকে চা দিতে ওপরে গেছিলাম, বুঝেছো? আমি গিয়ে গিয়ে দেখি কি ও ময়নার টেবিলে বসে ময়নার বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। তারপরে আমি চাটা নিয়ে বইয়ের উপরে রাখতে গেছি, ওরে বাবা কিভাবে ঝাঁঝিয়ে উঠলো আমাকে। বলছো ওখানে কেন রাখছো, আর কোনো জায়গা নেই, তুমি কি চোখে দেখতে পাও না? আমি তাড়াতাড়ি করে গিয়ে অন্য জায়গায় রাখলাম। বুঝতে পারছো ময়নাকে কিরকম মিস করছে ছেলেটা, কতখানি কষ্ট পাচ্ছে ও। আর ময়নার বই যেহেতু, সেই জন্য নাকি ওখানে আর কোনো জিনিস রাখা যাবে না। এত কষ্ট লাগছে না আমার। এইভাবে কি ছেলেটাকে কষ্ট বন্ধ করো না এইসব। আর বড় বৌদির কানে গেলে তো মুশকিল হয়ে যাবে। তুমি কেন? যাক কানে, আমার কিচ্ছু যায় আসে না গোলু। একটু কানে যাওয়াই তো উচিত। সেখানে ময়নাকে নিয়ে বড় বড় কথা বলে যাচ্ছে। নিজের ছেলেটার অবস্থা একবার গিয়ে দেখুক না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এখন এসব করতে হবে না, করার দরকার নেই। আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। তাই যাও গোলু, তুমি একটু যাও। তুমি তোকে খুব ভালোবাসো, তুমি বুঝবে। আর ও হয়তো তোমাকে সবকিছু বলবে, জানো। একটু বুঝে দেখো তোর মনের মধ্যে কি চলছে। আর তুমিও না ওকে একটু বোঝাও। এভাবে কি জীবন কাটানো যায় বলো? হ্যাঁ, কিরে তুই কেন আসতে পারি না? না না, আসতে না পারার কথা কখন বললাম আমি তোকে? আগে তো সুযোগ পেয়ে চলে আসতে আড্ডা মারতে, বিয়ের পর তো আর আসিসই না। চাটা তো খাসনি। বোঝো কাণ্ড, আমি তো খেতেই ভুলে গেছি চাটা। ও ইয়ারে ঠান্ডা হয়ে গেছে তো। এই না না, খেয়ে নি চাটা, নাহলে আবার মেজো কাম্মা মা অনেক কথা শোনাবে। বেটার খেয়ে নি। কিরে কিছু বলছিস না যে, তাকিয়ে আছিস? না কিছু না, কি বলি বলতো। হঠাৎ এই পুরোনো বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছিস, কি ব্যাপার? তোকে মেজো কাম্মা কিছু বলেছে তাই না? আর সেই জন্য তুই এখানে এসেছিস? বলু আমি অতটা বোকা নই রে। কিন্তু তুই এখন যেটা করছিস যথেষ্ট বোকামি করছিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।